ঈশিতা, আমাদের দ্বিতীয় প্রতিযোগী কে আসছে? শান্তা আপু এখন যে আসছে সে অতন্দ্রিলা চক্রবর্তী। সম্মানিত বিচারক মণ্ডলী, অতন্দ্রিলা চট্টগ্রামের মেয়ে। ও বরাবরই ফার্স্ট বিটের গান করে। এবারও তার ব্যতিক্রম নয়, এবার সে জনপ্রিয় ব্যান্ড এলআরবির হাসতে দেখো গাইতে দেখো গাইছে। অতন্দ্রিলা, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর একবার হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা খোঁজে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ব্যথা চেনা
হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে কিন্তু বিচারকদের কাছ থেকে জানতে চাই, নকিব স্যার কেমন লাগলো অতীন্দ্রিলার পারফরমেন্স? একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ আইয়ুব বাচ্চুর গান তো, আমরা একসাথে একই ব্যান্ডে ছিলাম সোলসে। খুব মিস করছি গানটা শুনে, খুব মনে পড়ছিল, খুব নস্টালজিক হয়ে গেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই গানটি করার জন্য। যেটা বলবো, এটা তো রক গান, তাই না? বাচ্চুর রক গলা, রক ধাঁচে গাওয়া, সেই গানটি তুমি চেষ্টা করেছো, এটাই অনেক আমার কাছে ভালো লেগেছে। আরেকটি ব্যাপার যেটা না বললেই নয়, যেহেতু এটা প্রতিযোগিতা, আবার বারবার বলছি, খুব ভালো গেয়েছো তুমি, বাট রক গানের কিছু থ্রোয়িংয়ের ব্যাপার আছে। আমার তোমার একটা কাজ খুব ভালো লেগেছে, এটা হচ্ছে এই আমাকে, এই ধরাটা খুব ভালো হয়েছে তোমার। কিন্তু আর কিছু কিছু জায়গায় একটু সুরের স্টেবল নোটগুলো ঠিক ছিল না, হ্যাঁ, পিচটা নড়ে গেছে। সো এগুলো একটু খেয়াল রাখবে। যদিও রক গান, তো রক গান মানে বেসুরে না কিন্তু, তাই না? ইউ হ্যাভ টু বি ইন টিউন। কাজে এটা মনে রাখতে হবে। আর রক গানের একটা থ্রোয়িংয়ের ব্যাপার আছে, মানে গলার একটা ওপেননেসের ব্যাপার আছে। তুমি চেষ্টা করেছো, বাট আমার মনে হয় আরেকটু চেষ্টা করা দরকার। সো ভালো গিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। গুণা ম্যাম, তোমার গানটা গাওয়াটা খুব সুন্দর হয়েছে, মানে আমাদের যদি আইয়ুব বাচ্চুরটা না শোনা থাকতো তাহলে তোমারটা বলতাম যে খুব সুন্দর, কিন্তু যেহেতু ওইটা কানে সবার, মানে আমাদের সব মানুষের এরকম একটা ব্যাপার কাজ করে যে শোনা গানের সাথে আমরা মেলাবার চেষ্টা করি, যে ওইরকম ছিল এই জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় যে তোমার আর একটু কেয়ারফুল হলে ভালো হতো। তাও ভালো গেয়েছো, তবে ওইটা সুরের ব্যাপারটা খেয়াল রেখো। যেই গানই গাও, তুমি ফোকি গাও আর আধুনিকই গাও আর রকি গাও আর জ্যাজি গাও, যেটাই গাও সুরের কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। পিচ থেকে সরে যায় যে মাঝে মধ্যে, ওটা যেন কখনোই না হয়, একদম A to Z সমান থাকবে। থ্যাংক ইউ ম্যাম। সামিনা ম্যাম, ওনারা বলেছে আমি শুধু মেলোডির কথাটা বলবো বা ফিলটার কথা বলবো। এটার মধ্যে যে একটা কষ্ট আছে না, এই আমাকে, মানে তোমরা আমাকে হাসতে দেখছো, কথা বলতে দেখছো, সব করতে দেখছো, কিন্তু আমার ভিতরে যে একটা কষ্ট, এই কষ্টটা তোমরা দেখতে পাচ্ছ না, আমাকে কেউ বুঝতে পারছে না, এইটাই আমার কষ্ট। তো তোমার বয়স এখন সেটা না, তারপরও বলি ওটুকু তুমি দিতে পারতে। যেমন একটু গাও তো, খুব কষ্ট করে গাও তো গানটা। আসতে দেখো গাইতে দেখো, গাও, কষ্ট নিয়ে গাও গানটা, একটু একটু স্কেলটা দিয়ে দাও। হ্যাঁ, গাও। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা জোরেই গাও। আমায় দেখো 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 না কেউ হাসি শেষে নীরবতা তারপর কেঁদে কেঁদে গাও, বোঝে না কেউ। বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না কাকে? এই আমাকে। এইটাই ছিল গানটা। গানটার মধ্যে অনেক মানে ফাস্ট যাবে বিট, কিন্তু তোমার কষ্টটা কিন্তু এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এই আমাকে। এনিওয়েজ, এখন নাম্বারটাতে কি ফিলিংস আসে ওইটাই দেখার বিষয়। খুব সুন্দর হয়েছে, ওয়েল ডান। আর এই জন্য অতএব তোমাকে অপেক্ষা করতে হবে আমাদের আগামী পর্ব পর্যন্ত, কারণ 15 জন প্রতিযোগীর গান শুনবার পরেই কিন্তু আমরা জানবো কারা যাচ্ছেন আমাদের সাথে ক্যাম্প রাউন্ডে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য, তুমি তোমার সিটে চলে যাও।